নামদার আমি বাংলার আবু বাকার এসেছি। আমার মনে বড় আশা, আমি একটা রাত আল্লাহ রসুলের রওজার ভিতরে থাকিতে চাই। বাবা আমাকে পারমিশন করিয়ে দাও। বাদশা বলছে, হুজুর পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। হুজুর আমি পারবো না। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে চলে গেলেন। কাবার গেলা ধরে দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আল্লাহ আবু বকরের মনের আশা পূরণ হবে না। আল্লাহর বান্দারা হুজুর আবার দোয়া করে চলে গেলেন। আরবের বাদশা আবার ফিরিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, যারা বলে নবী হায়াতুন নবী না, যারা বলে নবী জিন্দা না, নবী মানা লাগবে না, শুনে রেখে দাও বাবা। আল্লাহর আলী হাজরাতে মোজাদ্দেদুজ্জামান হুজুর আবার দোয়া করে, হুজুর আবার কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। হুজুরের পারমিশন হলো না। আল্লাহর ওলি কাবা চাতলে ঘুমিয়ে পড়েছেন। রাত একটু গভীর হয়ে গেল, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের জন্য থাকার পারমিশনটা করিয়ে দাও। হবে না? তাহলে কে পারমিশন করলেন? রাসূলুল্লাহ বললেন, বাদশা আমার বাংলার আবু বকর এসেছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে হুজুর চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর ওলি, আপনি যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশন করিয়ে দিয়েছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমার সঙ্গে অনেক এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজার টুকরা, আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে সারা রাত ধরে কথোপকথন করলেন। হুজুর আমার ফজরের পরে নেমে আসেন, হুজুর আমার ফজরের আগে নেমে আসেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি আপনি কাঁদেন কেন বলুন না? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা পীর কেবলা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশাটা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বলছে, বাবা আমি আর একটা জায়গায় যাব, সবাই আমার সঙ্গে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর আল্লামা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? বড় মাওলানা। ও আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে। আল্লামা হুজুরের ইন্তেকালের আগে 150 বেশি কিতাব লিখেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর 2 হাত দিয়ে কিতাব লিখতেন। আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে ফুরফুরায় যেতেন, জুতো পরতেন না। সকলে জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন আমরা সকলে জুতো পরি, তুমি জুতো পরো না কেন? আল্লামা হুজুর বলতেন, আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না, আমার পীরের কদমে যদি আমার জুতো পড়ে যায়, আমার পীরের সামনে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না। যদি হবে না? আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না?
আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানেরা, কোন দাদা পীর কেবলা আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন। আল্লাহর আলী হুজুর আমার আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে হুজুর দোয়া করেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমার চোখে দেখতে পায় আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। দাদা হুজুর বলছে, বাবা আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করেছে, চলো। আল্লামা হুজুরকে নিয়ে হুজুর ফিরে আসে। দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের মানুষেরা আল্লাহর ওলিকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। আর কি যেমন ফুরফুরার দরবার শরীফে ভাইজান আসবেন, একটু আখিরি দোয়া করে হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। আল্লাহর ওলিকে দেখার জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা অন্ধ ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে দাদা পীর কেবল আমাদের গ্রামে আসছে, আমি একটু দাদা পীরকে দেখতে চাই। না বলছে, বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। যদি হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, তবে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে সব থেকে মায়া বেশি কার? বাপের না মার? মায়ের। এখন আমার যুবকেরা এরা জলসা দেয়, এরা নামাজ পড়ে, অথচ মা বাপকে খেতে দেয় না। আচ্ছা আছে না নাই? হ্যাঁ আছে। ওই তো হুজুর আমার ছেলে জলসা কমিটির সেক্রেটারি, অথচ আমার সঙ্গে আলাপ করে না। ও আল্লাহর বান্দারা, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, কপালে কালো দাগ হয়ে গেছে, তবে ওই বুড়ো বা বুড়ো মা, বুড়ো বা বুড়ো মা, ওদের যদি কষ্ট দাও বাবা, তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হতে পারে না। আল্লাহ নবী বললেন, যারা মা বাপকে কষ্ট দেয় এরা তো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরাটাও পাবে না। কি বুঝলে? মা বাপকে কষ্ট দিলে হবে না। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি সকালবেলা ফজরে নামাজের পরে ওর মা বাপের দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ ওর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। কার দিকে? মা বাপের দিকে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার তাকিয়ে দেখল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না। হুজুর আবার তাকিয়ে দেখলেন ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, আল্লাহর ওলি আর থাকতে পারে না। হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, আল্লাহ আমাকে দেখার বড় আশা, আল্লাহ চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারক
মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিয়েছে আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। দাদা হুজুর দোয়া করে থুতু মোবারক লাগিয়ে চোখ ভালো হয়ে গেছে। দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে বলে বাবা বড় মাওলানা চলো বাংলাদেশে যেতে হবে ওয়াজ করতে। নখালীর জমিনে দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে গেলে আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বলে বাবা আয় নখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। একবার যদি হবে না সুবহানাল্লাহ। নখালী আলেম বলছে হুজুর আমাদের ভিতরে এত বড় আলেম থাকার পরেও রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেমন হয় না। দাদা পীর কেবলা বলে বাবা আমি আবু বাক্কার যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। একবার যদি হবে না। বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বলে নখালী আলেমেরা সবাই বসে যাও। কাতারে বসে গেলেন। দাদা পীর কেবলা বলে নখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলা কথাটা সঠিক হয়ে গেলেন। তারা হুজুর পীর কেবলা বললেন ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটা লেখা ছিল। দাদা হুজুর আল্লামা হুজুর কার ভালোবেসেছেন? আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। আল্লামা হুজুরকে সবাই বড় মাওলানা। দাদা হুজুর আল্লামা হুজুরের নাম ধরে ডাকে না, বড় মাওলানা বলে ডাকেন। হুজুরের ভক্তরা বললেন হুজুর আপনি আমাদের সবাই নাম ধরে ডাকেন, আমাদের ভাই রুহুল আমিনকে কেন বড় মাওলানা বলে ডাকেন? এখন হিংসা হবে তো নাকি? হিংসা না। দাদা হুজুর মিসকি মিসকি হেসে বলছে বাবা ভক্ত মুরিদেরা ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায় ওই খেজুর গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এসে, তো সবাই চলে গেছে পাতা ছিঁড়ে নিয়ে এসে। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে বললেন বাবা বড় মাওলানা তুমি একটা পাতা নিয়ে এসে। আল্লামা হুজুর টুকটুক করে চলে গেলেন। খেজুর গাছের গোড়ায় গিয়ে হুজুর দোয়া করে ফিরে এসেছেন, পাতা ছিঁড়লেন না। হুজুরের ভক্তরা বললে হুজুর আপনি যাকে বড় মাওলানা বলে ডাকলেন উনি আপনার কথা শুনলো না, আমরা সবাই পাতা নিয়ে আসলাম, রুহুল আমিন পাতা নিয়ে আসলো না। আল্লামা হুজুর কেবলা দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর পীর কেবলা মিসকে মিসকে গেছে বলেছিলেন ও আমার ভক্ত মুরিদেরা দাঁড়িয়ে যাও, একটু বসে যাও। বাবা বড় মাওলানা সবাই পাতা নিয়ে আসলো, তুমি কেন পাতা নিয়ে আসলে না? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আমি রুহুল আমিন পাতা ছিঁড়ি না এই কারণে আমি গিয়ে দেখলাম ওই খেজুর গাছের গড়ায় আল্লাহর এক বান্দার কবর আছেন। হুজুর বান্দার কবরে আযাব হয়, থাকতে পারে না। ওই খেজুরের পাতাগুলো আল্লাহ 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 জিকির করে, কবরের আযাব মাফ থাকে। আমি রুহুল আমিন চিন্তা করলাম আমি যদি পাতা ছিঁড়ে নিয়ে যাই আল্লাহ আল্লাহ আওয়াজ বন্ধ হয়ে যাবে। হুজুর আমি পাতা না ছিঁড়ে ওই ব্যক্তির জন্য
দোয়া করে চলে এসেছি। হবে না? দাদা হুজুর বলতেন, বাবা কেন বলি বুঝতে পারছো তো? ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুরের আওয়াজ আমি সারা রাত ধরে শেষ করতে পারবো না। আল্লামা হুজুর জীবনে কত কষ্ট করেছেন। ও আল্লাহর বান্দারা, আসামের গুয়াহাটিতে দাদা পীর কেবলা আছেন, সাথে আল্লামা হুজুরকে নিয়ে গেছেন। আসামের গুয়াহাটিতে হুজুর জলসায় যাচ্ছেন, হুজুর আমার জলসায় চলে গেলেন। দাদা পীর কেবলা বললেন, বাবারা এই আসামের জঙ্গলে আল্লাহর এক অলির কবর আছেন, আল্লাহর অলির কবরটা আমি জিয়ারাত করব, আমাকে একটু নিয়ে যাবে? তা তখন তো গাড়ি ছিল না, গরুর গাড়ি। দাদা হুজুর আর আল্লামা হুজুর ওই গাড়িতে উঠেছেন, গরুর গাড়িতে দুজনা উঠে পিছনে বসে আছেন, আর গরু চালক যিনি রাখাল গরু নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতরে চলে গেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছেন। গিয়ে দেখলেন দুটো বাঘ মাথা দুটো এক জায়গায় করে রাস্তার উপরে বসে আছে। যিনি রাখাল চালাচ্ছেন বলছে, হুজুর আমি আর যেতে পারবো না। কেন বাবা? হুজুর যেখানে বাঘ দাঁড়িয়ে আছে। দাদা হুজুর বুঝতে পেরেছেন যে বাঘ দাঁড়িয়ে গেছে। দাদা হুজুর আল্লামা হুজুরকে বলছেন, বাবা বড় মাওলানা তুমি এই গরুর গাড়ি চালাতে পারবে? তা আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি যখন বলেছেন আর আমার এই চালানোর অভ্যাস আছে, একবার যদি হবে না সুবহানাল্লাহ। হুজুর আমার আব্বার নাম হলো মুন্সি দবিরউদ্দিন গাজী। হুজুর আমার আব্বা হাসনাবাদ টাকি সোদপুর থেকে বসিরহাটে হুজুর এই গরুর গাড়ি করে মাল দিয়ে যেত। আমি রুহুল আমিন মাঝে মাঝে আমি আমার আব্বার কাছ থেকে নিয়ে আমি নিজেই ধরতাম। আল্লামা হুজুর কেমলা। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর কেবলা হুজুর আমার গরু গাড়িটা ধরে চলতে লাগলেন। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, আয় জঙ্গলের বাঘ, আমার পীর সাহেবকে নিয়ে আমি জঙ্গলের ভিতরে আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাই। তুই যদি আল্লাহর হুকুমে বসে যাস তাহলে আল্লাহর হুকুমে রাস্তাটা ছেড়ে দে। আল্লামা হুজুর এই বলার সাথে সাথে জঙ্গলের বাঘগুলো রাস্তা ছেড়ে দিয়েছে। এখন যারা পীর বিরোধী তখন ধন্য যায় একটুখানে, হ্যাঁ যায় বলি মনে হচ্ছে না, না অত সহজ শুধু বলতে পীর 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 পীর। হ্যাঁ আমার বাড়ি 1 গ্লাস পানি খালি জান্নাত যাবে, শোনেননি বাপজি? ও আল্লাহর বান্দারা, যুবকেরা জওয়ানেরা, আল্লাহর আলী হযরতে মুজাদ্দিদুজ্জামান পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লামা হুজুর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা জওয়ানেরা, সেই আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরার জমিনে কিতাবের দোকান দিতেন। আল্লামা হুজুর কেবলা কিতাবের দোকান দিয়েছেন। দাদা পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, আল্লামা হুজুরের কিতাবের সামনে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা সবার দোকান তুলে দিয়েছেন, আল্লামা হুজুর কেবলার দোকানটা তোলে না, সবার দোকান তুলে দিয়েছেন। দাদা হুজুর বলছে, বাবা চলো ফিরে যায়। তো বলছে, হুজুর সকলের দোকান তুলে দিলেন, রুহুল আমিনের দোকান তুলবেন না? দাদা পীর কেবলা বলল, বাবা এই দোকান তোলার ক্ষমতা আমার নেই, আল্লাহর ফেরেশতারা রুহুল আমিনের কিতাবের দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছেন, একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা জওয়ানেরা, আল্লামা হুজুর আমাদের জন্য কি করেনি? আল্লামা হুজুর সমস্ত কিতাবগুলো বাংলায় লিখে গেছেন। আল্লামা হুজুর কেবলা বলতেন, আমার কিতাব যার ঘরে আমি রুহুল আমিন তার ঘরে। ও আল্লাহর বান্দারা, বাগুন্ডি বলে একটা গ্রাম আছে, পাইপ পাড়া বাগুন্ডি। আল্লামা হুজুর কেবলা আসরের নামাজের পরে ঘুমিয়ে গেছেন। আল্লামা হুজুর স্বপ্ন দেখছেন, 4 ইমামের এক ইমাম
ইমাম ইমামে আজম আবু হানিফার গায়ে পাথর দিয়ে মারা হয়, গায়ে থুতুগুলো মারা হয়, হুজুরের রক্তগুলো ঝরিয়ে দেওয়া হয়। হুজুর আমার স্বপ্নটা দেখে পরে আল্লামা হুজুরে ঘুম ভেঙে গেল। হুজুর আমার জলসা করলেন। সকালবেলা ফজরের নামাজের পরে দাদা পীর কেবলার দরবারে চলে গেলেন, ফুরফুরা জমিনে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলাকে বললেন, হুজুর আমি একটু ঘুমিয়েছিলাম, হুজুর আমি স্বপ্ন দেখলাম চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফার গায়ে পাথর দিয়ে মারা হয়। হুজুর আমি এমন স্বপ্ন কেন দেখলাম? দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি স্বপ্নটা দেখেছো সত্য স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো বাবা 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 বড় মাওলানা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আহলে হাদিসরা মাথা চাড়া দিয়েছেন, শিয়ারা মাথা চাড়া দিয়েছেন, আজান গাছিরা মাথা চাড়া দিয়েছেন। বাবা বাবা বড় মাওলানা, এরা মাথা চাড়া দিয়ে হানাফি মাযহাবটাকে কবরে দিতে চায়, ইমাম আজমকে কবরের সাথে মিশাতে চায়। ও বাবা বড় মাওলানা, তোমার এই স্বপ্নটা দেখিয়েছেন, তার কারণ হলো তুমি এদের বিরুদ্ধে কিতাব লিখতে হবে। আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি রুহুল আমিন কিতাব লিখতে চাই। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার ফিরে এসে আহলে হাদিসদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। বাংলার এমন কোন আলেম নাই আল্লামা হুজুরের কিতাবে একটা ওক করে ভুল দেখাতে পারে। আল্লামা হুজুর কি জীবন তৈরি করেছে। আল্লাহর বান্দারা, আমি যেখানে ছেড়েছিলাম